ফেসবুক অটোমেশনের তৃতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পার্টে আমরা দেখব যে আমরা যখন ফেসবুকে মেসেজে কোনো ইমেজকে রিসিভ করব, সেক্ষেত্রে ইমেজটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালাইসিস করার পরে সেই অনুযায়ী কিভাবে আমাদের এজেন্ট রিপ্লাই দিবে। সো আজকে আমরা প্রিভিয়াস যে ২ দিন আমরা যে যতটুকু দেখেছি তারপর থেকে আমরা এটা কন্টিনিউ করব। তো যদি কেউ এই ভিডিওটাই আমার এই মানে এখন দেখে থাকেন, সেক্ষেত্রে তাকে অবশ্যই প্রিভিয়াস ২ টা পার্ট দেখতে হবে আগে। কারণ আমি এরপর থেকে আমি কন্টিনিউ করছি। দেখুন, প্রিভিয়াস যে ভিডিওতে আমরা দেখেছিলাম যে যখন কোনো মেসেজ আসে আমার এই এজেন্ট হচ্ছে সেটার রিপ্লাই দেয়। তো সেই মেসেজগুলো ছিল টেক্সট বেসড। তো এখন ইমেজের জন্য কিভাবে রিপ্লাই করবে সেই পার্টটা দেখানো হবে। তো এর জন্য শুরুতে আমি হচ্ছে একটু ডেমো দেখিয়ে নিচ্ছি। আমি প্রথমে আমার এই ওয়ার্ক ফ্লোটা এক্সিকিউট করাচ্ছি এবং পেজে একটা মেসেজ দিচ্ছি, হ্যালো। দেখুন আমার এই নিচের পার্টটুকু এক্সিকিউট হচ্ছে এবং দেখুন এখানে একটা রিপ্লাই দিয়েছে, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তো এই পার্টটুকুর জন্য আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে করতে হয়। এখানে শুধু আমি নতুন করে যেটা করেছি, আমি একটা মেমোরি অ্যাড করেছি। তো আমি দেখিয়ে দিব কিভাবে মেমোরি অ্যাড করতে হবে এবং লাস্টে এই যে নো অপারেশন, এটা আসলে কিছুই না, আমি বলে দিচ্ছি। ওকে, সো আমি যখন এখানে এরপরে আমি একটা ইমেজ পাঠাবো, আমি আচ্ছা, ইমেজ পাঠানোর আগে আমি ওয়ার্ক ফ্লোটা এক্সিকিউট করাচ্ছি। যখন আমি একটা ইমেজ পাঠাবো তখন দেখুন এই উপরের পার্টটুকু এক্সিকিউট হবে। দেখুন, তো এই জায়গাটায় যেটা হচ্ছে যে প্রথমে এটাকে চেক করতে হবে যে আমার যে মেসেজটা আমার আসলো সেটা কি ইমেজ নাকি টেক্সট। তো এর জন্য আমি একটা ইফ নোড ইউজ করেছি। তো আমি স্টেপ বাই স্টেপ ডেসক্রাইব করব। তো অপেক্ষা করছি, কারণ ইমেজটাকে ওপেন এআই এর কাছে পাঠাতে হয়, সে এটাকে রেকগনাইজ করে এখান থেকে ডাটা দেয় এবং সেই র ডাটা থেকে আবার ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হয় এবং এরপরে হচ্ছে এআই এজেন্টের কাছে গিয়ে এটার রিপ্লাইটা জেনারেট হয়। সো স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। তো এর মধ্যে বলে নিচ্ছি, যদি কেউ ক্লাউড হোস্টিং নিতে চান N8N এর জন্য খুব চিপে এবং ভালো সার্ভিস পেতে চান, সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব SNBD থেকে আপনারা হোস্টিং নিতে পারেন এবং আমার দেয়া রেফারেল লিঙ্ক যদি ইউজ করেন সেখানে আপনি আরও 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। রেফারেল লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখুন এক্সিকিউট হচ্ছে। দেখুন এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পরে সে কিন্তু আমার ইমেজটাকে দেখে রেকগনাইজ করতে পেরেছে যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং এটা হচ্ছে 120 টাকা। এটা যদি আমি অর্ডার করতে চাই সেক্ষেত্রে আমার পুরো নাম, ফোন নাম্বার এক্সেট্রা এক্সেট্রা দিয়ে কনফার্ম করতে হবে। ওকে, তো আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে ইমেজটাকে আমার এজেন্ট রেকগনাইজ করতে পারে কিনা এটা দেখা। তো এটা সাকসেসফুলি রেকগনাইজ করেছে। ওকে, দেন আমরা এখন স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা দেখব যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করেছে। তো আপনারা যারা প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি এখানে ওয়েব হুকের কি কাজ করেছি। তো কেউ যদি না জানেন সে অবশ্যই প্রিভিয়াস ভিডিও দেখে আসবেন এবং এখান থেকে দেখুন এর আগে যেটা ছিল যে এই পোস্ট থেকে ডিরেক্টলি এডিট ফিল্ডসে চলে আসতো। তো এডিট ফিল্ডস থেকে বাকি কাজটুকু সবাই জানেন যারা পার্ট 1 এবং 2 দেখেছেন। কিন্তু এইবার যেটা করেছি, এইবার এই পোস্টের থেকে আমরা ডিরেক্টলি আগে একটা ইফ নোডে গিয়েছি। ইফ নোডে যাওয়ার পরে কি কাজ হয়েছে দেখুন, ইফ নোডে যাওয়ার পরে এখানে আমরা একটা কন্ডিশন চেক করেছি। আমরা কন্ডিশনটা চেক করেছি যে আমার এই যে ডাটাটা আসছে, যে মেসেজটা আসছে সেটার টাইপ কি, সেটার টাইপ যদি এমটি না হয়, দেখুন এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা আপনাকে বুঝতে হবে। দেখুন
এখানে যখন শুধু টেক্সট আসে তখন এই যে অ্যাটাচমেন্টের যে পার্টটা, এই পার্টটা থাকে না। হ্যাঁ, সো আমি যেটা এখানে করেছি, আমি এখানে লজিকটা এভাবে দিয়েছি যে এই টাইপটাকে আমি এখানে নিয়েছি, টাইপটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়েছি এবং বলেছি এটা যদি ইজ নট এমটি হয়, হ্যাঁ, স্ট্রিং এ গিয়ে দেখুন, স্ট্রিং এ গিয়ে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ইজ নট এমটি। তার মানে যখনই টাইপটা থাকবে দ্যাট মিনস এটা অবশ্যই টেক্সট না, এটা হয় ইমেজ হবে অথবা অডিও অথবা ফাইল, কিছু একটা, টেক্সট না। যখনই টেক্সট হবে তখনই ডিরেক্টলি এখানে টেক্সট নামে থাকবে, আমি দেখাবো এর পরে। এখানে শুধু টেক্সট থাকবে, তখনই অ্যাটাচমেন্টের পার্টটাই আসবে না। সো আমি চেক করেছি যে এটা টাইপ, টাইপটা এমটি কিনা। তাহলে যেহেতু টাইপটা এমটি না, দ্যাট মিনস এখানে ট্রু ব্রাঞ্চটা কাজ করেছে। আর যদি মানে টাইপটা টেক্সট হতো, মানে এটা যদি এমটি হতো, সেক্ষেত্রে ফলস ব্রাঞ্চটা কাজ করতো। সো দেখুন আমি শুধু এখানে কাজের মধ্যে করেছি যে এখান থেকে জাস্ট টাইপটা নিয়েছি এবং এখান থেকে সিলেক্ট করেছি এমটি কি না। ওকে, এটা গেল ইফ, ইফের চেকটা। তো যখনই এটা ফলস হবে দ্যাট মিনস টেক্সট, তার মানে আমি আগে যে কাজটা করেছি সেই ওয়ার্কফ্লোর সাথে আমি এখান থেকে কানেকশন দিয়ে দিয়েছি। আর যখন এটা ট্রু হবে, ট্রু দ্যাট মিনস একটা অ্যাটাচমেন্ট আছে, সেই অ্যাটাচমেন্টটা কি এটা এখন আমাকে চেক করতে হবে। যেহেতু আমি ইমেজের জন্য কাজ করছি, দেখুন নেক্সট আমি আরেকটা ইফ নিয়েছি, ইফ নোড নিয়েছি। তো আমি আরেকটু দেখিয়ে দেই ইফ নোডটা কিভাবে নেবেন। দেখুন এখানে গিয়ে এই নোডে গিয়ে আপনি যখনই লিখবেন ইফ, দেখুন এই যে ইফ নামে একটা নোড কিন্তু চলে আসবে, এটাকে নিতে হবে। ওকে, সো এই ইফ নোডে যাওয়ার পরে দেখুন এখানে আমি চেক করেছি যে এই যে টাইপটা, হ্যাঁ, এই টাইপটা ইমেজ কিনা। এটা হচ্ছে টাইপ, দেখুন আমি এটাকে সরাচ্ছি, এই যে টাইপটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাইছি, টাইপটা ইমেজ কিনা, এই যে ইজ ইকুয়াল টু, এখান থেকে স্ট্রিং এ গিয়ে ইজ ইকুয়াল টু ইমেজ। যদি এটা টাইপটা ইমেজ হয় তাহলে এটার যে ট্রু ব্রাঞ্চ যেটা আছে সেটা কাজ করবে। দ্যাট মিনস এই যে দেখুন এখান থেকে ট্রুটা, এখানে আসলে দেখা যাচ্ছে কিনা একটু জুম করে দেই। ওকে, ওকে, সো এখান থেকে এই যে ট্রু ব্রাঞ্চটা এখানে এখান থেকে ট্রু ব্রাঞ্চটা নিয়ে কাজ করছি, কিন্তু ফলস ব্রাঞ্চটা নিয়ে কিন্তু কোনো কাজ করিনি। যদি কেউ অডিও ফাইল নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ফলস ব্রাঞ্চে গিয়ে ওখানে আবার একটা কন্ডিশন চেক করবেন যে এটা অডিও কিনা বা ফাইল কিনা, যাই হোক। তো এখান থেকে যেহেতু এটা ইমেজটা ট্রু হয়েছে, তো এর ট্রু ব্রাঞ্চ থেকে আমি এরপরে নিয়েছি একটা এডিট ফিল্ডস। এডিট ফিল্ডসটা কেন নিয়েছি, এই ইমেজটাকে, এই ইমেজ ইউআরএলটাকে আলাদা করার জন্য। সো আমি এখান থেকে কি করেছি দেখুন, আমি এখানে একটা জাস্ট একটা এখান থেকে মুডটাকে আপনি জেসনে সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে একটু এক্সপ্যান্ড করে দেখাই লিখে, এখান থেকে এভাবে লিখবেন, একটা ফার্স্ট সেকেন্ড প্যারেনথেসিস নেবেন, নেয়ার পরে এখানে এই যে ইউআরএল আছে অ্যাটাচমেন্টের পরে, টাইপের পরে লাস্টে গিয়ে যে ইউআরএল আছে, এই ইউআরএলটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। তার আগে এটাকে বলে দিবেন যে এটা হচ্ছে ইমেজ ইউআরএল। ওকে, এই জায়গাটায় আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেজ ইউআরএলটাকে দিয়ে দিবেন, দ্যাটস ইট। তো এখানে আমি এই যে ইমেজ ইউআরএলটাকে এভাবে দিয়ে দিয়েছি। তো এর কাজ হচ্ছে এখান থেকে সেই ইউআরএলটাকে নিয়ে আলাদা করে ইউআরএলটা জেনারেট করে রাখবে। যদি ইউআরএলটা ফেসবুক থেকে ইমেজের ইউআরএল দিয়েছে, এটাকে কিন্তু ডিরেক্টলি অ্যানালাইসিস করা যাবে না। তো অ্যানালাইসিসের কাজটা কে করবে, এটা এই কাজটা করবে হচ্ছে ওপেন এআই। তো আমরা ওই পার্টে যাচ্ছি এবং এখানে হচ্ছে ইনক্লুড আদার ইনপুট ফিল্ডস, এটাকে ডিফল্ট ফলস রেখে দিবেন। এই নোডের কাজ আমার শেষ। নেক্সট কাজ হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। তো এই এইচটিটিপি রিকোয়েস্টের কাজ কি, দেখুন আমাকে ফেসবুক যে ইমেজটি দিয়েছে, মানে যে ইমেজটি আমি পেয়েছি, দেখুন এই ইউআরএলটা আমি একটু দেখি, এখানে গিয়ে ইউআরএলটা পেস্ট করে দেখি। দেখুন সে আমাকে একটি
ইউআরএল দিয়েছে, কিন্তু এটা কিন্তু ডাউনলোডেবল ইউআরএল না। হ্যাঁ, মানে ইমেজটা কিন্তু ডাউনলোড করা যাবে না এখান থেকে ডিরেক্টলি। সো আপনাকে যেটা করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। মানে আমার এনে টেনে এটাকে প্রথমে ডাউনলোড করতে হবে, দেন এই ইমেজটাকে আমাকে অ্যানালাইসিসের জন্য ওপেন এআই এর কাছে দিতে হবে। তো আমি এটাকে যে করেছি, এখান থেকে আমি একটা মেথড নিয়েছি, গেট মেথড, এবং এখান থেকে জাস্ট ইমেজ ইউআরএলটাকে, এই যে দেখুন, এখান থেকে জাস্ট এই ইমেজ ইউআরএলটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিয়েছি। ওকে, এই পার্টের কাজে এতটুকুই। যখনই আপনি এই নোটটাকে এক্সিকিউট করবেন, দেখুন এরকম একটা ফাইল আমাকে প্রোভাইড করবে এবং এটা আর কি ডাউনলোড হয়ে যাবে, এনে টেনে এটাকে ডাউনলোড করে ফেলবে। সো যখন আমার ডাউনলোড করা হয়ে যাবে, আমার নেক্সট কাজ এবং মেইন পার্ট সেটা হচ্ছে আমি ওপেন এআই কে কল করব, সে যেন আমার ইমেজটাকে অ্যানালাইসিস করে দেয়। ওকে, সো এই জায়গাটাই হচ্ছে মেইন পার্টটা আসতেছে। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি ডিরেক্টলি এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে করেছি। এখানে কিন্তু এনে টেনে কিন্তু অপশন আছে, দেখুন যখনই আমি ওপেন এআইতে যাচ্ছি, এখানে একটা অপশন আছে অ্যানালাইজ ইমেজ। দেখুন এই একটা নোড আছে, কিন্তু এই নোডের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনি যখনই একে ইউআরএল দিবেন, সে এটাকে অ্যানালাইজ করতে পারবে না। পারবে না বলতে, আমি সেভারাল টাইম ট্রাই করেছি, এটা ঠিকমতো অ্যানালাইজ করতে পারে না। এবং যখন আপনি বাইনারি ডাটায় কনভার্ট করে দিবেন, সেই ডাটাটাও সে ঠিকমতো রেকগনাইজ করতে পারে না। দ্যাটস ওয়াই খুব বেটার অপশন যদি আপনি এটাকে ডিরেক্টলি এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে কল করেন। তো আপনাকে কিছু জিনিস ম্যানুয়ালি করতে হবে, যেটা ওখানে অটোমেটেড ছিল, এটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এর আগে বলে রাখি, আপনাকে ইমেজ অ্যানালাইজ করার জন্য কিন্তু অবশ্যই ওপেন এআই ভিশনের এপিআই পারচেস করতে হবে। এখানে হচ্ছে দেখুন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম ডট ওপেন এআই। এখান থেকে আপনাকে ওপেন এআই এর এপিআই নিতে হবে। তো এপিআই নেওয়ার জন্য এখানে কিন্তু ফিক্সড না যে আপনি কতগুলো ইমেজকে অ্যানালাইসিস করতে পারবেন, এরকম না। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রাইসিং এ গেলে দেখতে পাবেন, ওদের প্রাইসিং এ গেলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে আপনার কয়েক লাখ টোকেন আপনি কিনতে পারবেন। সো দেখেন, 1 মিলিয়ন টোকেনের জন্য এখানে একটা প্রাইস দেয়া আছে, এক একটা মডেলের জন্য এক একটা প্রাইস। তো 4.1 মিনির জন্য একটা প্রাইস, 5 মিনির জন্য একটা প্রাইস। তো প্রত্যেকটা মডেলের জন্য প্রাইসটা কিন্তু ডিফারেন্ট। এবং আপনি ওই 1 মিলিয়ন টোকেন দিয়ে আপনি অডিও অ্যানালাইসিস করেন, ইমেজ অ্যানালাইসিস করেন, যাই করেন আপনার আপনি ওই ওই টোকেন দিয়ে আপনি করতে পারবেন। তো এখানে আপনি পারচেস কিভাবে করবেন, আপনাকে ধরুন আপনাকে যেটা করতে হবে, ধরুন $5 আপনি হচ্ছে এখানে কাইন্ড অফ মোবাইল রিচার্জ করার মতো, আপনি $5 এখানে রিচার্জ করবেন এবং ওখান থেকে আপনার যত আপনি ইউজ করবেন ওখান থেকে ডিডাক্ট হতে থাকবে। দেখুন এখান থেকে যদি আমি বিলিংটা দেখাই, দেখুন আমি টোটাল হচ্ছে 53টা রিকোয়েস্ট দিয়েছি, টোটাল এতগুলা টোকেন আমি খরচ করেছি। আমি টোটাল খরচ করেছি $0.22। তো আমি $5 মিনিমাম $5 হচ্ছে আপনাকে এখানে $5 হচ্ছে এখানে রিচার্জ করতে হবে। সো যাদের হচ্ছে মাস্টার কার্ড বা মানে অনলাইনে পারচেস করা যায় এরকম কার্ড আছে, আপনারা তারা এখান থেকে $5 আপনারা রিচার্জ করে নিতে পারবেন, নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, সো আমি হচ্ছে এখানে ওপেন এআই ভিশনের এই প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। যখন আচ্ছা, আরেকটা কথা বলে নিই, আপনার এখানে যখনই আপনি হচ্ছে রিচার্জ করবেন, করার পরে আপনাকে এখানে এপিআই কি জেনারেট করতে হবে। এখানে ক্রিয়েট নিউ সিক্রেট কি আপনি জেনারেট করবেন এবং ওই কিটা নিয়ে এসে আপনাকে এখানে কাজ করতে হবে। সো ওপেন এআই এর সাথে কানেকশনের জন্য ওই একটা কি যথেষ্ট। এবং এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি জেনেরিক ক্রেডেনশিয়াল টাইপটা সিলেক্ট করবেন। ওপেন এআই এর জন্য আমরা যে এইচটিটিপি রিকোয়েস্ট দিব, সেখানে আমরা জেনেরিক ক্রেডেনশিয়াল টাইপ সিলেক্ট করব। সেখান থেকে হচ্ছে বেয়ারার অথ সিলেক্ট করবেন, সেকেন্ড অপশনে বেয়ারার অথ। এবং এখানে
বেয়ার অথে যখন আসবেন এই জায়গাটায় আমরা এপিআই কি দিব। দেখুন এটাকে এডিট করি। ওকে, এই জায়গাটায় কিন্তু আমার ওই আমি যে কিটা নিয়েছি জেনারেট করেছি এপিআই তে সেটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। ওকে, এবং এখান থেকে নেক্সট অপশন হচ্ছে রিকোয়েস্ট মেথডটা অবশ্যই পোস্ট মেথড হবে, কারণ আমি একটা ইমেজকে পাঠাচ্ছি। আর ইউআরএল হিসেবে api.openai.com v1 রেসপন্স, এটা ডিফল্ট, এটা দিয়ে দিবেন। এবং এখান থেকে অবশ্যই এটাকে চেক মার্ক করে রাখবেন যে সব র প্যারামিটার, এটাকে চেক মার্ক করে রাখবেন। এইবার আসতেছে আরেকটা মেইন পার্ট, বডি প্যারামিটার। বডি প্যারামিটারটাই মেইনলি ডিফাইন করবে যে আপনি কি ইমেজ দিচ্ছেন, সেটা কোন মডেল দিয়ে অ্যানালাইসিস হবে, সে কিভাবে এটাকে অ্যানালাইসিস করবে। সো এই কোডটা এখানে আমি একটা জাভাস্ক্রিপ্ট কোড দিয়েছি। দেখুন এখানে মডেল হিসেবে আমি বলেছি জিপিটি 4.0 মিনি, এবং ইনপুট হিসেবে রোল ইউজার, এবং কন্টেন্ট টাইপ দিয়েছি ইনপুট টেক্সট। আচ্ছা, এখানে দেখুন আমি বলেছি যে সে হচ্ছে, আমি তাকে বলেছি যে আপনি ইউ আর অ্যান এক্সপার্ট ইমেজ অ্যানালাইজার, রিটার্ন অনলি ভ্যালিড জেসন ইন দিস স্কিমা। আমি তাকে স্কিমা বলে দিয়েছি যে সে কিভাবে আমাকে আউটপুটটা দিবে, কারণ তার নিজস্ব একটা ফরম্যাট আছে, বাট আমার ইমেজ নিয়ে কাজ করতে হলে আমি যেভাবে আউটপুটটা চাচ্ছি তাকে তো সেভাবে দিতে হবে। সো আমি তাকে বলেছি সে হচ্ছে ইমেজ টাইপটা আমাকে শর্ট ডিসক্রিপশনে দিবে, এবং যদি সেখানে কোনো মেনুর নাম থাকে ইমেজের ভিতরে তাহলে সেটা সে আমাকে শর্ট ডিসক্রিপশন দিবে। যদি সে ইমেজে কোনো প্রাইস দেখা যায় সেই প্রাইসটা আমাকে বলবে, এবং আদার্স কোনো ডিটেলস যদি থাকে সেটাও সে শর্টলি ডিসক্রাইব করবে। এবং এখানে আমি তাকে যেটা পাঠাবো সেটা পাঠাবো হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে ইনপুট ইমেজ, আর ইমেজ ইউআরএল হিসেবে এইখানে আমি ওই ইমেজের ইউআরএলটা দিয়ে দিব। যে দেখুন এই ইমেজ ইউআরএলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমি দিয়ে দিব। সো এই কোডটা আমি যেহেতু আমার সবগুলো কোডই আমি সবসময় যেহেতু আমার সবগুলো কোডই আমি সবসময় হচ্ছে গিটহাবে দিয়ে থাকি, তো আপনারা গিটহাব থেকে এটাকে যখনই কপি করে নেবেন তখনই এই কোড সহ হয়তো পেয়ে যাবেন। ওকে, সো এইখানের পার্ট আমার কমপ্লিট, ওপেন এআই ভিশনের পার্ট কমপ্লিট। এবং যখন এই পার্টটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার সাথে সাথে দেখুন এখানে সে আমাকে একটা টেক্সট দিবে। সেই টেক্সটটা কি দেখুন, ইমেজ টাইপ মেনুর নাম দিয়েছে অফিস স্ট্যান্ডার্ড প্যাকেজ, এবং প্রাইস হচ্ছে 120। সে কিন্তু ইমেজটা অ্যানালাইসিস করে এই ডাটাগুলো সে হচ্ছে ফাইন্ড আউট করেছে। ওকে, সো তাহলে আমি ওপেন এআই এর পার্টটা কমপ্লিট করলাম। এইবার আমার কাজ হচ্ছে, আমি তো এখানে হচ্ছে যে টেক্সটটা পেয়েছি সেটা তো হচ্ছে র ডাটা পেয়েছি, সেই র ডাটা থেকে আমি হচ্ছে ইনফরমেশন এক্সট্র্যাক্ট করব। ইনফরমেশনটাকে এক্সট্র্যাক্ট করব, তো এটার জন্য আমি হচ্ছে ইনফরমেশন এক্সট্রাক্টর নিয়েছি। আপনারা এখানে গিয়ে লিখবেন ইনফরমেশন এক্সট্রাক্টর। এটাকে যখনই নেবেন অবশ্যই এটার সাথে একটা মডেলকে অ্যাড করে দিতে হবে। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন যে কিভাবে মডেল অ্যাড করতে হয়। তো আমি এখানে গুগলের জেমিনি চ্যাট মডেল ইউজ করছি। তো এই ইনফরমেশন এক্সট্রাক্টরে আপনি জাস্ট যেটা করবেন, এই টেক্সটটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিবেন, এবং এখান থেকে সিলেক্ট করবেন ফ্রম অ্যাট্রিবিউট ডেসক্রিপশন, এবং আমি এখানে ফিল্ডগুলো দিয়ে দিয়েছি। দেখুন এখানে বলেছি নাম বলেছি ইমেজ টাইপটা বলতে স্ট্রিং, টাইপটা হবে স্ট্রিং, এবং তাকে বলেছি যে ইফ দ্য ইমেজ ইজ লাইক ফুড মেনু অর ফুড প্ল্যাটার দেন সে ফুড, আদারওয়াইজ সে আদার্স। মানে আমি তো ইনফরমেশনটা ওখানে র ভাবে পেয়েছি, এখন তো আমাকে প্রত্যেকটা ক্লাসিফিকেশন গুলা আলাদা আলাদা করে নিতে হবে, আলাদা আলাদা করে ক্যাচ করতে হবে। দেন আমি দিয়েছি মেনু নেমে এখানে এটাও আমি টাইপ স্ট্রিং দিয়েছি, এবং এখানে দেখুন বলেছি ইফ দ্য মেনু নেম ইজ প্রেজেন্ট দেন গিভ দ্য নেম, আদারওয়াইজ গিভ নো নেম। আমি দেখুন প্রত্যেকটা পার্টকে কিন্তু আমি আলাদা আলাদা করে এখান থেকে এক্সট্রাক্ট করেছি। প্রাইসকেও সেম ভাবে নিয়েছি, এবং এখানে বলে দিয়েছি ইফ ইমেজ শোস এনি প্রাইস ইন ইট দেন গিভ ইট।
otherwise say no price given. ওকে, আমার এই ৩টা পার্ট যথেষ্ট, কারণ আমার এই এজেন্টটাকে আমি একটা ক্যাটারিং সার্ভিসের জন্য ট্রেন আপ করেছি। সো আপনি যখনই ইমেজ নিয়ে কাজ করবেন বা যে কোনো কিছু নিয়ে কাজ করবেন, আপনাকে স্পেসিফিক করে ওই এজেন্টটাকে ওভাবে ট্রেন আপ করতে হবে, কারণ আমি জানি আমার এখানে কি ধরনের ইমেজ আসবে, তো আমি তাকে সেই অনুযায়ী ট্রেন আপ করে নিচ্ছি। ওকে, সো আমি এখান থেকে ইনফরমেশন নিয়ে নিলাম। এইবার আমার কাজ হচ্ছে আগের মতো বলতে আমি এখানে যে কাজটা করেছি, এআই এজেন্টকে আগের যে পার্টটা, সেই পার্টটা আমি স্কিপ করে যাচ্ছি। এআই এজেন্টকে যেভাবে ট্রেন আপ করেছিলাম সেভাবেই এখানে ট্রেন আপ করব। শুধুমাত্র এখানে আগে ছিল হচ্ছে টেক্সট, এবং এখানে আমি টেক্সটের বদলে যেটা করেছি, আমি এখান থেকে প্রথমে ইমেজ টাইপটাকে দিয়েছি। সরি, প্রথমে আমি এখানে ইমেজ টাইপটাকে দিয়েছি, দেন মেনু নেম, অ্যান্ড দেন প্রাইস। এর আগে ছিল অনলি ওয়ান টেক্সট, আমি টেক্সটটাকে দিয়েছিলাম, এবং এবার দিয়ে দিচ্ছি এই ৩টা জিনিসকে। বাকি সবকিছু সেম থাকবে। দেখুন, সে আমাকে আউটপুটটা দিয়ে দিবে, যেহেতু সে ১২০ টাকার প্যাকেজের ইমেজটাকে পেয়েছে এবং সে সেই অনুযায়ী সে কিন্তু রিপ্লাইটা জেনারেট করেছে। তো এআই এজেন্টের পার্টটা আগের মতোই থাকতেছে। এখানে হচ্ছে আপনার একটা গুগল জেমিনির চ্যাট মডেল ইউজ করবেন, এবং এখানে আমি যেটা এক্সট্রা করে করেছি সেটা হচ্ছে একটা মেমোরি অ্যাড করেছি। এই মেমোরি পার্টে আপনি যখনই ক্লিক করবেন তখনই এই যে এখান থেকে সিম্পল মেমোরি, এই দেখুন এই সিম্পল মেমোরি, এটাকে নিয়ে নেবেন। সিম্পল মেমোরি নেওয়ার পরে এখানে জাস্ট আপনি কি হিসেবে ওয়ার্কফ্লো আইডিটাকে দিয়ে দিবেন। দেখুন এই ওয়ার্কফ্লো আইডিটা কোথায় পাবেন আপনি, একদম একদম লাস্টে গিয়ে ওকে, এই হচ্ছে ওয়ার্কফ্লো, এই হচ্ছে আইডি। সো এইটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে ওয়ার্কফ্লো আইডিটার, এটা যেটা করবে 10টা উইন্ডো পর্যন্ত সে এটাকে হচ্ছে মেমোরিটা সে হচ্ছে সেভ রাখবে। দেখুন এখানে কিন্তু এই যে প্রিভিয়াস চ্যাটিং কি হয়েছে সেগুলো কিন্তু সে তার মেমোরিতে রেখে দিয়েছে। এটা প্রয়োজন এই কারণে যে যখন আপনি কোনো একটা টেক্সট তাকে দিবেন, সে যেন প্রিভিয়াস কি কথা হয়েছে বা প্রিভিয়াস কি চ্যাটিং হয়েছে সেটা যেন সে মেমোরাইজ করে রাখতে পারে এবং সেই অনুযায়ী রিপ্লাই দিতে পারে। ওকে, দেন নেক্সট পার্ট যেটা করেছি সেটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট, মানে আমি ফেসবুকে সেই এখান থেকে যে রেসপন্স যেটা জেনারেট হয়েছে সেই রেসপন্সটা আমি হচ্ছে ফেসবুককে আবার পাঠিয়ে দিয়েছি, যেটা একদমই আগের মতো। আগের টিউটোরিয়াল যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, না হয় এটা ভালো করে বুঝতে পারবেন না। এবং লাস্টে যেটা করেছি, একটা জাভাস্ক্রিপ্ট একটা কোড নোড আমি এখানে ইউজ করেছি, কারণ এই প্রবলেমটা আমার মনে হয় অনেকে ফেস করবেন। সেটা হচ্ছে যখন আপনি একটা ইমেজ পাঠাবেন, ইমেজ পাঠানোর পরে সে বারবার লুপ আকারে সে আপনাকে রিপ্লাই দিতে থাকবে, মানে একের পর এক আপনাকে অটো রিপ্লাই দিবে, এবং এইটাকে স্টপ করার জন্য আমি এই জাভাস্ক্রিপ্টের কোডটা দিয়েছি। মাঝে মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে বোট নিজেই নিজেকে ট্রিগার করে এবং অটো রেসপন্স জেনারেট করে। এটাকে স্টপ করার জন্য আমি একটা জাভাস্ক্রিপ্টের কোড এখানে দিয়েছি। কোডটা দেয়া থাকবে, গিটহাবে কোডটা দেয়া থাকবে, তো ওখান থেকে দেখে নিতে পারবেন। আর কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনারা আমাকে সরাসরি ইনবক্স না করে খুব ভালো হয় যদি আমার যে ফেসবুক কমিউনিটি আছে সেখানে যদি আমাকে নক করেন, মানে সেখানে যদি আপনি পোস্ট করে দেন, সেক্ষেত্রে আমি বা অন্যান্য যেসব এক্সপার্ট যারা আছেন তারা কিন্তু সেখানে আপনার প্রবলেমের সলিউশন দিতে পারবেন, হয়তো আমার চেয়ে আরো ফাস্ট দিতে পারবেন। কারণ সবসময় আসলে মেসেজ চেক করা হয় না, অনেকেই ইমেল করেন, অনেকেই হচ্ছে ইনবক্সে মেসেজ দেন। তো যেটা হয় যে মেসেজ রিকোয়েস্ট সবসময় চেক করা হয় না, আমি অনেক পরে দেখতে পাই।
তো আপনারা আপনাদের যেকোনো প্রবলেম আপনারা হচ্ছে ফেসবুক কমিউনিটি যে গ্রুপটা আছে সেখানে আপনারা হচ্ছে পোস্ট করে দিবেন। আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে কানেক্ট হতে পারবেন। তো এখানে আর আমার মনে হয় আমি পুরোটাই কভার করেছি। আজকে আমি একদম স্ক্র্যাচ থেকে প্রত্যেকটা পার্ট দেখাইনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্থি হবে, অনেক বেশি বড় হবে। সো আমি মনে হয় পুরো পার্টটা এক্সপ্লেন করতে পেরেছি। তারপরও যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই ইউটিউবে কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক যে কমিউনিটি আছে সেখানে আপনাদের প্রবলেমগুলো পোস্ট করতে পারেন।